আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে এক গুপ্ত ও অজানা বাবরি মসজিদের ইতিহাস শোনাতে চলেছি। এই বাবরি মসজিদের ইতিহাস এক আশ্চর্যতম ইতিহাস, যে ইতিহাস নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট এবং এই ইতিহাস নিয়ে প্রচুর মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। এই ইতিহাস এক আশ্চর্যতম ইতিহাস, যেটি আপনার ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আশ্চর্যতম একটা ঝগড়া ঝামেলাযুক্ত ইতিহাসের নাম বাবরি মসজিদের ইতিহাস। সেইখানে বাবরি মসজিদ ছিল, বাবর সম্রাট এই মসজিদকে নির্মাণ করেছিলেন। এক এক করতে করতে 1992 সাল 6 ডিসেম্বর এই মসজিদটিকে শহীদ করে দেওয়া হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেইখানে একবার মসজিদ তৈরি হয়ে যায় সেই জায়গাটা একদম সপ্তম জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত সেই জায়গাটা আল্লাহর দরবারে মসজিদ নামেই সেটা হয়ে যায়, সেটা মসজিদ নামেই পরিচিত হয়ে যায়, সেটা মসজিদ হিসাবেই থেকে যায়। সেখানে নামাজ হোক কিংবা না হোক, আল্লাহর খাতাতে সেটা মসজিদ হিসাবেই থেকে যায়। কিন্তু এখন 2025 সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। এক এক করতে করতে 1992 সাল থেকে নিয়ে এই মসজিদটা যখন উল্টো পাল্টা কেস কেসান্তরে পড়ে থাকলো, যখন উকিল ও আদালত এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি ইত্যাদি যখন হতে থাকলো, আপনার 1992 থেকে নিয়ে 2025 পর্যন্ত যখন মুসলমানরা সেই জায়গায় বাবরি মসজিদ নির্মাণ করতে না পারলো, দেখলো এখানে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়ে গেছে। সেইখানে যখন আর বাবরি মসজিদ তৈরি করা সম্ভব হলো না, তারপরে 2025 সালে আমাদের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের বেলডাঙাতে একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করলেন। এই বাবরি মসজিদ নির্মাণ করতে হুমায়ুন কবির সাহেবকে অনেক নেতা মন্ত্রী সবার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, তবেই এই মসজিদটি নির্মাণ হয়েছে। যখন তিনি মসজিদটি নির্মাণ করেন, এক এক দিক থেকে এক এক রকমের ঝামেলা আসে, কিন্তু এর মধ্যে মুসলমানদের বাবরি মসজিদের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে মানুষ এক এক দিনে এত টাকা পর্যন্ত মানুষকে দান করলো, যে দানটা হুমায়ুন কবির সাহেব নিতে পারলেন না। এমনকি আপনার SBI ব্যাংকের লিমিট ক্রস করে গেল এবং মানুষ এক একজন দাঁড়িয়ে একই জায়গাতে 1 কোটি টাকা করে দান করলো, কেউ 8 কোটি টাকা বেনামে দান করলো। সেটার নাম বাবরি মসজিদ। বাবরি মসজিদ এই 2025 সালে বেলডাঙাতে তৈরি হলো। অবশ্যই অবশ্যই আমাদের ইয়াকিনান বিশ্বাস, এখন বাবরি মসজিদ বেলডাঙায় হচ্ছে। একটা সময় আসবে যে সময়টা অযোধ্যার যেখানেই বাবরি মসজিদ ছিল আবার ওখানেই বাবরি মসজিদ নির্মাণ হবে, অবশ্যই হবে। আমাদের ইয়াকিনান বিশ্বাস কি যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় সেই জায়গাটা আল্লাহর দরবারে মসজিদ নামেই চলতে থাকে এবং মসজিদ নামেই থেকে যায়, আল্লাহ সেটাকে মসজিদ হিসাবে কবুল করে নেন। অবশ্যই কিয়ামতের পূর্বে এক না একদিন সেই জায়গাতে আবার বাবরি মসজিদ নির্মাণ হবে, এটা আমাদের বিশ্বাস। আমরা এই 6 ডিসেম্বরটাকে ব্ল্যাক ডে হিসাবে মানতাম, কিন্তু এখন থেকে আর এই 6 ডিসেম্বর ব্ল্যাক ডে নয়, এটাকে আমরা হোয়াইট ডে, এটাকে আমরা লাইট ডে হিসাবে মানব। এখন আমরা বাবরি মসজিদ এই 6 ডিসেম্বরে আমরা নির্মাণ আরম্ভ করলাম। অবশ্যই আমরা অযোধ্যাতেই আবার আমাদের বাবরি মসজিদ এক না একদিন আমরা নির্মাণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।